বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমি আমার ফার্মের মশাগুলো কিভাবে দূর করি। তো এর জন্য আমার প্রথমে লাগবে একটা নারকেলের ছোবড়া, কিছু নারকেলের ছোবড়া এবং ধূপ। এই যে আমার হাতে কাগজে দেখতে পাচ্ছেন, এটা হলো ধূপ। আর আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা আস্ত নারকেলে নিয়ে আসছি। তো আমার লাগবে মূলত ধূপ জ্বালানোর জন্য মূলত লাগবে নারকেলের ছোবড়া। আমি নারকেলটা ছিলে ছোবড়াগুলো আলাদা করে নিয়েছিলাম। আপনাদের প্রথমে বলে রাখি যে ধূপ জ্বালানোর জন্য কী কী প্রয়োজন। প্রয়োজন হলো ধূপ, নারকেলের ছোবড়া এবং মাটির সরা বা ঢাকনা। আমাদের এদিকে সরা বলে, কিছু কিছু এলাকায় ঢাকনাও বলে। তো আপনার ধূপ যে কোনো মুদিখানার দোকানে যে ধূপ ধূপ বললেই দিয়ে দেবে। তো ধূপ জ্বালানোর জন্য নারকেলের ছোবড়াটা ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি এগুলো ঢাকনার উপর রাখবো। এরপরে ঢাকনাগুলোর উপর মানান করে সাজিয়ে রাখার পরে আমি ধূপগুলো গুঁড়ো করে নেব। ধূপগুলো গুঁড়ো করে এই সরার উপর ছিটাই দেবো। ছিটায় আগুন ঢেলে দিলেই মূলত ধূপ জ্বালানোটা হয়ে গেল। এটা যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে আপনার খামার কিংবা বাড়ির আশপাশে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং আপনার ফার্ম কিংবা বাড়ির আশপাশে এই মশাগুলো দূর হয়ে যাবে। তো আমরা প্রতিদিন সন্ধ্যার সময় ফার্মের ধূপ জ্বালাই। এতে করে আমাদের ফার্মের সকল মশা দূর হয়ে যায়। ধূপ জ্বালানো আমরা মূলত সন্ধ্যার সময় জ্বালাই। তো আজ আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এবং বোঝানোর ক্ষেত্রে একটু আগে এই ধূপটা জ্বালাচ্ছি। তো আপনারা অনেকেই দেখে থাকবেন যে হিন্দুদের বাড়ির আশপাশে গেলে এমন একটা ধূপ জ্বালানোর একটা ঘ্রাণ আসে। এটা মূলত প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওরা ধূপের ঘ্রাণটা ওরা মূলত প্রত্যেক দিন সন্ধ্যার সময় ধূপ জ্বালায়। তো একটু আগুন ধরিয়ে আমি ফু দিয়েছিলাম যেন ভালোভাবে ধরে নেয়। তো এটা একবার ধরে গেলে আর সহজে নিভবে না। যতক্ষণ আপনার এই নারিকেলের ছোবড়া থাকবে ততক্ষণ পর্যন্ত এই নারিকেলের ছোবড়া যতক্ষণ থাকবে ততক্ষণ আগুন নেভবে না। তো আমি একটু ভালো করে ধরে নিয়েছিলাম যেন দ্রুত ধরে যায়। তো এর যে ধোঁয়া চোখে লাগার কারণে আমি একটু সরে বসছিলাম বারবার। যে প্রথম অবস্থায় যে ধোঁয়া, এটা নারকেলের ধোঁয়া আসছিল, এই জন্য চোখে সহ্য হচ্ছিল না। পরবর্তীতে যখন ধূপ দিয়ে দিই তখন ধূপের ধোঁয়াটা কিন্তু আর চোখে সমস্যা হয় না। আর এর কোনো সাইড ইফেক্ট নেই। এর কারণে যে আপনার গরুর কোনো হাসি কিংবা কাশি হবে, এটা কখনো হবে না। ধূপের কারণে ওরা আরও স্বস্তিবোধ ফিল করবে যে যে নোংরা একটা গন্ধ, এই জিনিসটা আপনার খামার থেকে দূর হয়ে যাবে। তো আপনারা চাইলে প্রত্যেক দিন চেষ্টা করতে পারেন। এটা খুবই একটা ভালো জিনিস। আপনার মশাও যেমন দূর হবে, আপনার খামারের যে একটা দুর্গন্ধ, এটা থেকেও আপনি রেহাই পাবেন। তো আমি আপনার একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা স্বল্প খরচের ভিতরে যদি কিছু করতে চান, তাহলে স্বল্প কিছু খরচের মাধ্যমে যদি মশা দূর করতে চান, তাহলে এর থেকে ভালো জিনিস আমার আর জানা নেই। তো আপনারা সকলেই চেষ্টা করবেন যে ধূপ দেওয়ার। যদি একটু ঝামেলা জিনিস, তারপরেও একটু সময় ব্যয় করলে আপনার খামারের যে দুর্গন্ধটা, এটাও দূর হয়ে যাবে এবং মশাটাও দূর হয়ে যাবে। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি যে এটা কিভাবে ব্যবহার করে। এটা আমি প্রত্যেক সেরে একটা করে দিয়ে দেবো। তো আপনারা দেখেন যে আমি এই ফার্মের কোনায় নিয়ে যে এটা মশার যেখানে যেখানে থাকে মশা মূলত গরুর আশপাশে থাকে এবং কর্নারে থাকে। তো আমি ওখানে যেখানে মশা বেশি থাকে সেখানে নিয়ে ধোঁয়াগুলো দিয়ে দিচ্ছিলাম, এতে করে মশা দূর হয়ে যাবে। তো আমি এখানে এখন একটা রাখবো, কারণ আমার দুইটা শেড, এখানে সেজন্য একটা সরা আর ওই আরেকটা শেডে আরেকটা সরা রাখবো। দুটো সম্মিলিতভাবে রাখলে আমার খামারে যেই মশাগুলো ইনশাল্লাহ এর মাধ্যমেই দূর হয়ে যাবে। তো এখন আমি আরেকটা শেডে আসলাম। এসে দেখেন এখানে গরুগুলো কীভাবে এগুলো ঘ্রাণগুলো নিচ্ছে, এগুলো ওদের কাছেও ভালো লাগে আমার জানা মতে। তো আমি আমার এই গরুটা আরও সরিয়ে যে জায়গা করে দিচ্ছে যে এখানে দাও, এমনটাই বলতে চাচ্ছে। যদি ওর ভাষা থাকতো তাহলে এমনটাই বলতে যে আমার এদিকে সরিয়ে দাও, আমার এখানে খুব মশা লাগছে। কারণ আমার, যাই হোক, আমি মজার ছলে বলছিলাম। তো আমি এগুলোকে ভালোভাবে প্রত্যেকটা কর্নারে দিয়েছিলাম যেন সকল মশাগুলো ফার্ম থেকে বের হয়ে যায়। তো আমরা এভাবে প্রতিনিয়ত মশাগুলো দূর করে থাকি এভাবেই। তবে মাঝরাতে আবার কয়েল জ্বালাই, ফার্স্ট অফ মশাগুলো দূর করে দিই।
পরে 10টা 11টার দিকে কি 10টা 11টার পরে যে আমরা কয়েল জ্বালিয়ে দিই, এভাবে মূলত আমরা মশাগুলো দূর করে থাকি। আর মাছির জন্য যে ফিনিশ, এটা খুবই ভালো একটা জিনিস। ফিনিশ ব্যবহার করতে পারেন আপনারা, তাহলে আপনার ফার্মে মাছি